বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আপনার চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ব্যাংক সিএসপি লাইনের ইনফরমেটিভ ভিডিও যদি সবার প্রথমে আপনি দেখতে চান, অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করার সাথে সাথে অল নোটিফিকেশনের যে বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন। বন্ধুরা, এখনকার করা কাজ আপনার ভবিষ্যতে আপনাকে প্রবলেমে ফেলতে পারে, এই নিয়ে আমরা আগেও ভিডিও এনেছি। বিভিন্ন ট্রানজাকশন করতে আপনাদেরকে বারণ করা হয়েছে, আপনাদেরকে সচেতন করার চেষ্টা আমরা করে চলেছি। কোম্পানিগুলো করবে না, এবিএস কোম্পানি বা বড় বড় ইউটিউবার, কারণ কোম্পানিগুলোর আপনাদের ট্রানজাকশনের ওপরে নজর। আপনাদের ফিনান্সিয়াল ফিউচার কি হলো কি না হলো কিচ্ছু এসে যায় না, ওদের ভলিউম বিজনেস কত দিচ্ছে তাতে বেশি ইন্টারেস্টেড। আর সেই জন্যই ওরা সেভিংস অ্যাকাউন্ট এও আপনার সেটেলমেন্ট অ্যাকাউন্ট অ্যাড করতে দেয়, অন্যের অ্যাকাউন্টেও, মানে ফ্যামিলি মেম্বারের অন্যদের অ্যাকাউন্টও আপনার সেটেলমেন্টে অ্যাড করতে দেয়, যেটা একদম 1%ও ঠিক না। বিভিন্ন কোম্পানি যদিও করতে দেয় না, কারণ ব্যবসার জন্য সেভিংস অ্যাকাউন্ট কখনোই সুইটেবল না, আপনাকে একটা টাইমে জবাব দিতে হতে পারে। সিএসপি যখন চালাচ্ছেন কন্টিনিউ, আপনি যখন ট্রানজাকশন করবেন, আপনার সেই ট্রানজাকশনগুলো কারেন্ট অ্যাকাউন্টে হিট হওয়া উচিত। আর এই কথাগুলো আবার বলছি, ইউপিআই দিয়ে ডিএমটি করবেন না, তাহলে ডিএমটি ওয়ালেট দিয়ে করুন। সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না, তাহলে কারেন্ট অ্যাকাউন্টে নিন, বিসি কারেন্ট অ্যাকাউন্টে নিন। কোম্পানিগুলো গাইবাটানে একটা ভিডিও দিয়ে দেবো, কোম্পানিগুলো আপনাদের বিসি কারেন্ট অ্যাকাউন্ট কেন দেয় না। ওরা চাইলে দিতে পারে, কারণ আইবাটনের ভিডিওটা পেমেন্ট ব্যাংক আরবিআই এর আন্ডারে রুলস এন্ড রেগুলেশন মেনে চলা। কয়েকটা পেমেন্ট ব্যাংক এখনো বেঁচে আছে, মোটামুটি 11টা-12টা লাইসেন্স দিয়েছিল, এখন 5-6টা আছে। তার মধ্যে পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স ব্যান হয়ে গিয়েছে। 15 তারিখ লাস্ট ডেট, 29 ফেব্রুয়ারি লাস্ট ডেট ছিল ব্যাংকিং ট্রানজাকশনস করার জন্য। ডিপোজিট করতে পারবেন, তারপরেও ব্যালেন্স থাকলে আপনি ইউজ করতে পারবেন, এই নিয়ে আমরা ভিডিও এনেছি। রিসেন্ট গতকাল আবার ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট FIU ইন্ডিয়া 5.49 কোটি টাকা পেনাল্টি লাগিয়েছে। কেন, সেই নিয়ে আলোচনা। আর এর থেকে আপনাদের শিক্ষা নিয়ে কেন ভবিষ্যতের জন্য সাবধানে থাকতে হবে সে নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুরা, আপনারা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন FIUIND ইজ দ্য সেন্ট্রাল ন্যাশনাল এজেন্সি রেসপন্সিবল ফর বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল লেনদেন, মানি লন্ডারিং টাইপের লেনদেনকে এরা জাজ করে, এবং সেখানেই পেটিএম পেমেন্ট ব্যাংকের অনেক ভুল ত্রুটি ধরতে পেরেছে, যার জন্য 5.49 কোটি টাকা মোটামুটি পেনাল্টি লাগিয়েছে। আপনার স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন 5.49 কোটি টাকা পেটিএম পেমেন্ট ব্যাংকে পেনাল্টি লাগিয়েছে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া সংস্থা, স্বতন্ত্র সংস্থা, ভারত সরকারের একটা উপক্রম। পেটিএম পেমেন্ট ব্যাংকের উপরে যে ফাইনটা লাগানো হয়েছে সেটা মানি লন্ডারিং অ্যাক্টে লাগানো হয়েছে। এবার যে স্ক্রিনশটটা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন, আফটার কনসিডারিং দ্য রিটার্ন অ্যান্ড ওরাল সাবমিশন অফ এজেন্সি ফাউন্ড দ্য চার্জেস এগেনস্ট পেটিএম পেমেন্টস ব্যাংক। যদিও পেটিএম পেমেন্ট ব্যাংকের তরফ থেকে বলার চেষ্টা হয়েছে যে বিজনেস সেগমেন্টের জন্য পেনাল্টিটা করা হয়েছে সেটা 2 বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে, আর তারপর থেকে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়াকে যা যা চেয়েছিল তা তা দেওয়া হয়েছে। এই স্ক্রিনশট দেখানোর একটাই মানে বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝে গেছেন ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকে 5.49 কোটি টাকা পেনাল্টি লাগিয়েছে। কেন লাগিয়েছে? তাদের পেটিএম পেমেন্টস ব্যাংকের বিভিন্ন ইউজারের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন হয়েছে, গেম খেলেছে, তিন পাত্তি খেলেছে, এই সমস্ত ট্রানজাকশানের অনিয়ম খুঁজে পেয়েছে, যেটার পারমিশন পেমেন্ট ব্যাংক হিসাবে পেটিএমের কাছে ছিল না। তাই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া প্রায় 5.5 কোটি টাকা ফাইন লাগিয়েছে। যদিও পেটিএম বলেছে যে 2 বছর আগেই সেই সেগমেন্টটা বন্ধ করে দেওয়া হয়েছে। বলার কথা এখানে, আপনারা যে এখনকার ট্রানজাকশনগুলো করছেন, আমি আগের ভিডিওতেও বলেছি, বিভিন্ন ভিডিওতে বলার চেষ্টা করছি, ইন ফিউচারেও ভিডিও নিয়ে আসবো। আপনাদের সচেতন রাখা ভিডিওর মাধ্যমে আমাদের কর্তব্য, আর এটা টোটালি ফ্রি অফ কস্ট। কিন্তু যখনই আমাদের টিম মেম্বার হিসাবে আপনি জয়েন করে কাজ করতে চাইবেন, একটা পিনকোডে একজন, ডেডিকেটেড সময়, ডেডিকেটেড সাপোর্ট আপনাকে দেওয়া হবে, টিমের লিড দেওয়া হবে, আরও বিভিন্ন সার্ভিস সাপোর্ট দেওয়া হবে। সেটা কখনোই ফ্রিতে নয়। আর ফ্রিতে টিম মেম্বার হওয়ার জন্য কেউ কন্ট্যাক্ট করবে, বিজনেস করতে আসছেন, সমস্ত বিষয় ইনভেস্ট করে আসছেন, একটা পার্ট অফ দ্য বিজনেস আপনাকে ফ্রিতে কোথার থেকে কিছুই পান না, আমরাও পেয়ে থাকি না। সেই জন্য সাপোর্টটাও একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হিসেবে আপনাকে নিতে হবে। আর এটা ভেবে যারা আসছেন তারা ওয়েলকাম, যারা আসছেন না দয়া করে ভিডিও দেখুন, মোটামুটি সমস্ত কোশ্চেনের উত্তরই আপনাদের দেওয়া হয়। এরপরেও যেটা বলবো, এরপরেও যেটা বলা হবে সেটা ডেডিকেটেডভাবে টিমের জন্য, আর এটা একান্তই আমাদের ব্যক্তিগত কনসেপ্ট। তো বন্ধুরা, ব্যাংকিং লাইনে কাজ করতে গিয়ে আপনারা যে ধরনের ট্রানজাকশন করছেন, সেভিংস অ্যাকাউন্টকে ব্যবসার জন্য কাজে লাগাচ্ছেন, ইউপিআই দিয়ে ডিএমটি সাবস্টিটিউট ব্যবসা করছেন, এগুলো করবেন না। কারণ এখন করছেন আইটিআর রুলের
ভেতরে রয়েছে 8 বছরের মধ্যে, মানে 8 বছরের আগের করা কোনো লেনদেনের হিসাব আপনাকে সামনের 8 বছরের মধ্যেও দিতে হতে পারে। আর এই কথাটা বলার একমাত্র কারণ, আগে হয়ে যাওয়া পেটিএম পেমেন্টস ব্যাংকের সেই সেগমেন্ট 2 বছর আগে বন্ধ করে দিয়েছে, তার মানে তার আগে ট্রানজাকশন হয়েছে, সেই ট্রানজাকশনের জন্য প্রায় 5.5 কোটি টাকা পেনাল্টি কিন্তু দিতে হলো। আর এই আপনাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই অ্যাপ্লিকেবল। কোনো ভীতি প্রদর্শন নয় বন্ধুরা, শুধু বাস্তবটা বলার চেষ্টা করছি যে ভবিষ্যতে আপনাদের সাথেও এরকমটা ঘটতে পারে। এখনকার করা ভুল ট্রানজাকশনগুলো, জেনে বা না জেনে এখনকার করা ইল্লিগাল ট্রানজাকশনগুলো যদি কোনোদিন যাচের আওতায় আসে, কারণ আজ আপনার ব্যবসা ছোট, ভাবুন তো বন্ধুরা, সবাই তো ব্যবসা বড় করার জন্য এগোচ্ছে, প্যান কার্ড, আধার কার্ড, ডকুমেন্টস তো একই থাকবে। তাহলে এখন ছোট ট্রানজাকশন করছেন, কিন্তু ইন ফিউচারে বড় ট্রানজাকশন করবেন না, আমরাও চাই, আপনারাও চাই, এগুন আপনারা। তখন যদি কোনো কারণে যাচের আওতায় আসেন আপনি, বা আপনার ডকুমেন্টস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ভাবুন তো একবার, যদি পেছনে ঘুরে তাকায়, আর এই সমস্ত এখনকার করা সেভিংস অ্যাকাউন্টের সেটেলমেন্ট, আনলিমিটেড অ্যাকাউন্টে কাস্টমারদের ইউপিআই দিয়ে ডিএমটি সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা, যেটা টোটালি ইললিগাল, জবাব দিতে হতে পারে না। সেই জন্য আজকের এই ভিডিওর অবতারণা। আশা করি এই ছোট্ট ভিডিওটার মধ্যে আপনাদের আরেকটু সচেতন করতে পারলাম, প্লাস আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া আপনাদের ইনফরমেশন কেমন লাগলো বলবেন। আর ভিডিওর বাইরে ডেডিকেটেড সাপোর্ট টিম জয়েনিং সম্পর্কেও খানিকটা বললাম। আশা করি এরপরে আর আমাদের কনসেপ্ট নিয়ে আপনাদের খুব একটা সংশয় থাকবে না। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিনান্সিয়াল ট্রানজাকশনগুলো লিগালি ব্যবসায়ীর মতো করুন।